বিসমিল্লাহির রহমানির রহিম। RMTS ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল তোমাদের অধ্যায় 6, অধ্যায় 3, অধ্যায় 17। 6-এ ছিল রেখা, কোণ ও ত্রিভুজ, অধ্যায় 3-এ ছিল বীজগণিতীয় রাশি, অধ্যায় 17 ছিল পরিসংখ্যান। তোমাদের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 1-এ ছিল পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। ক নাম্বার, পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ নাম্বার, প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। ঘ নাম্বার, প্রমাণ করো যে 4ps স্কোয়ার সমান 3pr স্কোয়ার। সৃজনশীল 2-এ ছিল ত্রিভুজ DEF এ ডি গ্রেটার দেন EF এবং কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে এবং বহিঃস্থ খণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। ক নাম্বার প্রশ্ন ছিল ডি কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাণ বের করো। খ নাম্বার ছিল বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থলকোণ। ঘ নাম্বার ছিল প্রমাণ করো যে কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 1 a মাইনাস বি সমান 4, ab সমান 16 হলে a প্লাস বি এর মান বের করো। 2 নাম্বার, x মাইনাস 1/x সমান 5 হলে x টু দি পাওয়ার কিউব প্লাস 1/x টু দি পাওয়ার কিউব এর মান বের করো। 3 নাম্বার, a স্কোয়ার মাইনাস 21a মাইনাস 20-কে উৎপাদকে বিশ্লেষণ করো। 4 নাম্বার, x টাকায় x% সরল মুনাফায় 4 বছরের মুনাফায় x টাকা হলে x এর মান বের করো। 5 নাম্বার, 1/p সমান √5 মাইনাস 2 হলে p স্কোয়ারের মান কত? সৃজনশীল প্রশ্ন 3 ছিল a প্লাস বি প্লাস সি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান n এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান n, a কিউব প্লাস বি কিউব সমান p কিউব। ক নাম্বার প্রশ্ন ছিল m সমান 0 হলে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। খ নাম্বার ছিল c সমান 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। গ নাম্বার ছিল m সমান 10 এবং n সমান 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান বের করো। সংক্ষিপ্ত প্রশ্ন ছিল উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? 2 নাম্বার, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 3 নাম্বার ছিল অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর গড় কত? 4 নাম্বার ছিল কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীর গড় ওজন কত? 5 নাম্বার ছিল 28, 30, 25, 27, 28, 25, 22 সংখ্যাগুলো প্রচুরক কত? সৃজনশীল প্রশ্ন 4 ছিল কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিবেশন সারণী নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বর দেওয়া ছিল, সংখ্যা দেওয়া ছিল। ক নম্বর প্রশ্ন ছিল চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো। খ নম্বর ছিল সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ঘ নম্বর ছিল প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার বহুভুজ আঁকো। এ ছিল তোমাদের গণিতের তৃতীয় সপ্তাহের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমরা সরাসরি এখন উত্তরে চলে যাব। 1-এর ক নং প্রশ্নের উত্তর। 1-এর ক নম্বর প্রশ্ন ছিল যে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বের করো। এখানে দেওয়া আছে পি কিউ সমান 3 সেন্টিমিটার, ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই জানো সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে 3টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাদেরকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ পি কিউ সমান পি আর সমান কিউ আর। এখানে পি কিউর মান 3 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার বর্গ একক। যেহেতু একটি বাহু অর্থাৎ পি কিউর মান 3 দেওয়া আছে, এই জন্য এর পরিবর্তে 3 বসানো হয়েছে। √3/4 9, অর্থাৎ গুণ করলে আমাদের গুণফল হবে 9√3/4। এ ছিল তোমাদের ক নং প্রশ্নের উত্তর। এরপরে ছিল তোমাদের খ নং প্রশ্ন। খ নং প্রশ্নটি ছিল প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। বিশেষ নির্বাচনে লেখা আছে ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ পি এস কিউ আর এর উপর লম্ব। পি আর সমান এসটি আঁকি। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। তোমরা নিশ্চয়ই চিত্রটি দেখতে পাচ্ছ। এখন আমরা সরাসরি প্রমাণ করব। ত্রিভুজ পি কিউ এস
এখানে চিত্রের ভিতরে দেখো ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ আর এস টি, এর ভিতরে আমরা পি এস সমান এস টি লিখতে পারি, অর্থাৎ পি এস সমান এস টি অঙ্কন অনুসারে। এরপরে আমরা যেটা লিখতে পারি কিউ এস সমান এস আর, কিউ এস সমান এস আর, এবং কোণ পি এস কিউ সমান কোণ আর এস টি সমকোণ, অর্থাৎ পি এস কিউ এবং আর এস টি, অর্থাৎ এখানে যেহেতু একটি সমকোণী ত্রিভুজ রয়েছে এই জন্য এর ভিতরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের নাম হচ্ছে সমকোণ। সুতরাং ত্রিভুজ পি কিউ এর সর্বসম ত্রিভুজ আর এস টি। তোমরা জানো ত্রিভুজ সর্বসম প্রমাণের শর্ত তিনটি, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান একটি কোণ সমান। 2 নম্বর শর্ত হচ্ছে ত্রিভুজের তিনটি কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। আমরা অনুরূপভাবে দুটি বাহু একটি কোণ সমান দিয়েছি, এই জন্য ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি পি কিউ সমান আর টি, অর্থাৎ এই যে পি কিউ সমান এই আর টি। এখন ত্রিভুজ পি আর টি এ পি আর প্লাস আর টি গ্রেটার দেন পিটি। তোমরা জানো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বা পি আর প্লাস পি কিউ, অর্থাৎ আর টি তোমরা দেখতে পাচ্ছ আর টি সমান আমরা পি কিউ পেয়েছি। পিটি চিত্রের ভিতরে দেখো পিটি, পিটি হচ্ছে পি এস প্লাস এস টি, অর্থাৎ দুটোর যোগফল হচ্ছে পিটি। পি আর প্লাস পি কিউ গ্রেটার দেন পি এস প্লাস এস টির পরিবর্তে আমরা পি এস লিখতে পারি। সুতরাং পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এস। আমাদের প্রমাণে এটাই ছিল যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এস। সুতরাং পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এস, এ ছিল তোমাদের ঘ নং প্রশ্নের উত্তর। আমরা ঘ নং প্রশ্নের ভিতরে যাব। তোমাদের ঘ নং প্রশ্নটি ছিল প্রমাণ করো যে 4 পি এস স্কোয়ার সমান 3 পি আর স্কোয়ার। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ পি এস কমা কিউ আর এর উপর লম্ব, কিউ আর সমান এস আর। প্রমাণ করতে হবে যে 4 পি এস স্কোয়ার সমান 3 পি আর স্কোয়ার। এখন আমরা প্রমাণ করব ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ হওয়ায় পি কিউ সমান কিউ আর সমান পি আর, অর্থাৎ তোমরা জানো সমবাহু ত্রিভুজের 3 বাহু সর্বদাই সমান। কিউ আর সমান আমরা লিখতে পারি কিউ এস প্লাস এস আর। এখানে চিত্রের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কিউ আর বাহুটা হচ্ছে কিউ এস প্লাস এস আর এর সমষ্টি। এখন দেখো কিউ এস আর এস আর, কিউ এস এর পরিবর্তে আমরা এস আর লিখতে পারি, কারণ দুটা বাহুর সমান, অর্থাৎ এই এস আর এস কিউ পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে এস আর পর্যন্ত ঠিক ততটুকু, এই জন্য আমরা লিখছি এস আর প্লাস এস আর, অর্থাৎ যোগ করলে হবে 2SR। এখন ত্রিভুজ পি আর এস, দেখো তোমরা চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ পি আর এস এ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটি উপপাদ্য রয়েছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে পি আর, লম্ব হচ্ছে পি এস, ভূমি হচ্ছে এস আর। পি আর স্কোয়ার সমান পি এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার। এখন উভয় পাশে 4 দ্বারা আমরা গুণ করছি, অর্থাৎ 4 পি আর স্কোয়ার সমান 4 পি এস স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার সমান 4 পি এস স্কোয়ার প্লাস, অর্থাৎ এটাই দেখতেই পাচ্ছ তোমরা আমি ভাঙিয়ে নিয়েছি 2SR হোল স্কোয়ার। 4 পি আর স্কোয়ার সমান 4 পি এস স্কোয়ার প্লাস 2SR, অর্থাৎ SR দুইটা মিললে হচ্ছে আমাদের কিউ আর, এই জন্য কিউ আর হোল স্কোয়ার। 4 পি আর স্কোয়ার এই পাশে প্লাস আছে এই পাশে মাইনাস, অর্থাৎ কিউ আর স্কোয়ার সমান 4 পি এস স্কোয়ার। এখন 4 পি আর স্কোয়ার মাইনাস এই কিউ আর এর পরিবর্তে আমরা লিখতে পারি পি আর স্কোয়ার সমান 4 পি এস স্কোয়ার, অর্থাৎ 4 পি আর স্কোয়ার থেকে পি আর স্কোয়ার বাদ গেলে 3 পি আর স্কোয়ার সমান 4 পি এস স্কোয়ার। আমাদের প্রমাণে ছিল যে 4 পি এস স্কোয়ার সমান 3 পি আর স্কোয়ার। আমাদের প্রমাণ সরাসরি আমরা পেয়েছি। এই ছিল তোমাদের 1-এর ঘ নং প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে যাব সরাসরি 2-এর ক নং প্রশ্নের উত্তর। 2-এর ক নম্বর প্রশ্ন ছিল যে ডি কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাণ বের করো। এখানে দেওয়া আছে ডি কোণ সমান 40 ডিগ্রি। এখানে চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ আমি একটি ত্রিভুজ রেখেছি। তোমরা জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে ডি কোণ, ই কোণ, এফ কোণ 3 কোণের সমষ্টি মিললে হলে 180 ডিগ্রি। এখানে ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি। ডি কোণের পরিমাণ হচ্ছে 40 ডিগ্রি, ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি, বা ই কোণ প্লাস এফ কোণ এই পাশে 40 প্লাস এই পাশে যায় মাইনাস, অর্থাৎ ই কোণ প্লাস এফ কোণের মান পেলাম আমরা 140 ডিগ্রি। উভয় পাশে হাফ দ্বারা গুণ করছি, অর্থাৎ হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান হাফ ইন্টু 140 ডিগ্রি, বা হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 70 ডিগ্রি। এখানে ত্রিভুজের 3টা গুণ দেখতেই পাচ্ছ। এখন আমরা লিখছি ত্রিভুজ পিইএফ প্লাস পিএফই প্লাস ইপিএফ সমান 180 ডিগ্রি। হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ ই কোণ আর এফ কোণ হচ্ছে হাফ কোণ ই হাফ কোণ এফ প্লাস ইপিএফ সমান 180 ডিগ্রি। হাফ কোণ ই হাফ কোণ এফ এর পরিমাণ হচ্ছে 70 ডিগ্রি, 70 প্লাস ই কোণ ই
ইপিএফ সমান 180 ডিগ্রি, বা কোন ইপিএফ অর্থাৎ 70 ডিগ্রি বামে আসিল ডানে যা বিয়োগ, অর্থাৎ ইপিএফ সমান 110 ডিগ্রি। আমরা কোন ইপিএফ এর মান পেলাম 110 ডিগ্রি। এ ছিল তোমাদের ক নং প্রশ্নের উত্তর। আমরা চলে যাব খ নং প্রশ্নের ভিতরে। 2 এর খ নং প্রশ্নটি ছিল তোমাদের বর্ধিত ইপি কমা ডি কে এম বিন্দুতে সেট করলে প্রমাণ করো যে কোন ডি এম ই স্থলকোণ। তোমরা স্থলকোণ অবশ্যই জানো যে 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে স্থলকোণ বলে। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ডিইএফ এ ডি কমা ই এবং বর্ধিত ইপি কমা ডিএফ কে এম বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে যে কোন ডি এম ই স্থলকোণ। আমরা প্রমাণে যাচ্ছি। ডি কমা ইএফ অর্থাৎ চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ ডি কমা ইএফ হওয়ায় তাহলে এফ কোণ আমাদের এখানে দেখতে পাচ্ছ এই এফ কোণটা গ্রেটার দেন ডি, অর্থাৎ এফ কোণটা ডি কোণের চেয়ে বড়, এই জন্য লিখছি কোন এফ গ্রেটার দেন কোন ডি। কোন এফ প্লাস এই ডি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এই ডি কোণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডি কোণ হাফ কোণই গ্রেটার দেন কোন ডি প্লাস হাফ কোণই, এটা হলো 1 নং। এখন ত্রিভুজ ইডিএম চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ ই ডি এম, অর্থাৎ এই উপরে ত্রিভুজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোন ই এম এফ। এই যে কোন ই এম এফ সমান আমরা লিখতে পারি কোন ডি কোণ প্লাস কোন ডিই এম সমান ডি কোণ প্লাস ডিই এম এর পরিবর্তে হাফ কোণ ই। আবার ত্রিভুজ ই এম এফ অর্থাৎ চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ ই এম এফ নিচের ত্রিভুজের বহিষ্ঠ কোণ ডি এম ই সমান কোন এফ প্লাস কোন এফ ই এম সমান কোন এফ প্লাস হাফ কোন ই। উপরোক্ত মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে আমরা পাবো কোন ডি এম ই প্লাস কোন ই এম এফ সমান 2 সমকোণ অর্থাৎ 1 সরল কোণ। সুতরাং কোন ডি এম ই গ্রেটার দেন 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে এম কোণটা বড়, এই জন্য কোন ডি এম ই একটি স্থলকোণ। এই ছিল তোমাদের 2 এর খ নং প্রশ্নের উত্তর। আমরা সরাসরি চলে যাব 2 এর ঘ নং প্রশ্নের উত্তর। 2 এর ঘ নং ছিল প্রমাণ করো যে কোন ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোন ডি। বিশেষ নির্বাচনের ভিতর ত্রিভুজ ডিইএফ এ কোন ই ও কোন এফ এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে এবং বহিঃস্থ খণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে কোন ই কিউ এফ চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ ই কিউ এফ অর্থাৎ বহিঃস্থ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। এখন আমরা অঙ্কন করব। অঙ্কনের ভিতর প্রথমে চলে যাব এই ডি কে এ পর্যন্ত বর্ধিত করছি এবং ডি এফ কে বি পর্যন্ত বর্ধিত করি। এই ছিল তোমাদের অঙ্কন। এখন প্রমাণ ত্রিভুজ ডিইএফ তোমরা চিত্রের ভিতরে দেখতে পাচ্ছ একটি সমবাহু ত্রিভুজ ডিইএফ এ ত্রিভুজের 3 কোণ, একটা হচ্ছে ডি কোণ ই কোণ এফ কোণ, অর্থাৎ কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান 180 ডিগ্রি। উভয় পাশে আমরা হাফ দ্বারা গুণ করছি। হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান হাফ ইন্টু 180 ডিগ্রি। হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 19 ডিগ্রি। এখন ত্রিভুজ আমরা চলে যাব ত্রিভুজ ডিইএফ এ। ডিইএফ এ 3টা কোণ রয়েছে। একটা কোণ হলো আমাদের ই কিউ এফ প্লাস এফ ই কিউ প্লাস ই এফ কিউ, অর্থাৎ ই কোণ এফ কোণ কিউ কোণ সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ ই কিউ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ প্লাস হাফ কোণ ই সমান 180 ডিগ্রি। কোণ ই কিউ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ প্লাস হাফ কোণ ডি সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ ই কিউ এফ প্লাস এটুকুর মান তোমরা দেখতে পাচ্ছ আমি বের করে নিয়েছি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি সমান 180 ডিগ্রি। কোণ ই কিউ এফ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি অর্থাৎ মাইনাস হাফ কোণ ডি, অর্থাৎ কোণ ই কিউ এফ সমান আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। এ ছিল তোমাদের 2 এর ঘ নং প্রশ্নের আনসার। আমরা এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একে ছিল এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 16 হলে এ প্লাস বি এর মান বের করো। দেওয়া আছে এ মাইনাস বি সমান 4 এ বি সমান 16। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এ মাইনাস বির মান 4 আর এ বির মান হচ্ছে 16। ক্যালকুলেশন করে আমাদের ফলাফল বেরিয়েছে 80। তাহলে সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার সমান 80, এই পাশের স্কোয়ার ওই পাশে হয়ে যায় বর্গমূল অর্থাৎ রুট ওভার, অর্থাৎ 80 রে ভাঙায় লিখছি 4 4 16 5 16 80। তোমরা জানো রুট এবং স্কোয়ার রুটের মান হচ্ছে হাফ, আর স্কোয়ার যদি গুণ করি তাহলে 2 আর 2 কাটা যায়, এই জন্য হয় 1। এই স্কোয়ার আর রুট এই জন্য বাদ গেছে, থাকছে কি 4 আর সাথে আছে রুট ওভার 5। তোমাদের 1 নং প্রশ্নের আনসার হচ্ছে 4√5। 2 নং প্রশ্নটি ছিল তোমাদের x মাইনাস 1/x সমান 5 হলে x টু দি পাওয়ার কিউব প্লাস 1/x টু দি পাওয়ার কিউবের মান বের করো। দেওয়া আছে x মাইনাস 1/x সমান 5। আমরা জানি x প্লাস 1/x হোল স্কোয়ার সমান x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত।
এরপরে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 5 আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে 29, অর্থাৎ এই পাশের স্কোয়ার ওই পাশে যা হচ্ছে বর্গমূল। সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ওভার 29 কিউব মাইনাস 3 রুট ওভার 29। রুট ওভার 29 এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3টা রুট ওভার 29 লিখছি আমি, অর্থাৎ রুট ওভার 29 আছে 3টা, এরকমভাবে রুট ওভার 29 ভাঙিয়ে নিবে তোমরা, অর্থাৎ রুট আর স্কোয়ার গেলে এখানে থাকবে 29 আর আছে রুট ওভার 29। এই জন্য 3টা রুট ওভার 29 গুণ করলে হবে আমাদের 29 রুট ওভার 29 মাইনাস 3 রুট ওভার 29 বিয়োগ করলে 26 রুট ওভার 29। এই ছিল তোমাদের 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা সরাসরি 3 নংয়ে চলে যাব। 3 নম্বর প্রশ্ন ছিল তোমাদের a কিউব মাইনাস 21 মাইনাস 20কে উৎপাদকের বিশ্লেষণ। তোমরা দেখতে পাচ্ছ এই উৎপাদকটারে বা মিডিল টার্ম করা যায় না, কমন নেওয়া যায় না, এই জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করেছি। সেই পদ্ধতিটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্যের প্রথম যে মানটা নিয়ে এই উৎপাদকটারে 0 হবে সেই মানটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি এ সমান -1, অর্থাৎ এর মান -1 ধরেছে, -1 ধরে আমাদের 0 হয়েছে, অর্থাৎ এর মান -1 ধরাই উৎপাদক হয়েছে আমাদের a প্লাস 1। অর্থাৎ a প্লাস 1 লিখছি আমি a প্লাস 1 অর্থাৎ a স্কোয়ার সাথে যদি a গুণ করি তাহলে a কিউব a স্কোয়ার প্লাস n, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসারে এই উৎপাদকটা বিশ্লেষণ করেছে আর ফলাফল পেয়েছে a প্লাস 1 a মাইনাস 5 a প্লাস 4। এ ছিল তোমাদের 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নটা ছিল তোমাদের x টাকায় x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান বের করো। আমি মনে করি আসল ধরে নিচ্ছি p সমান x টাকা, মুনাফার হার r সমান x% দেওয়া ছিল, পার্সেন্ট থাকা 100 দিয়ে ভাগ, সময় n সমান 4 বছর দেওয়া ছিল। আমরা জানি i সমান p/n, অর্থাৎ আসল আমাদের x সমান, এখানে দেখতে পাচ্ছ আমি মান বসিয়েছি, এক পর্যায়ে আমি মান পেয়েছি x সমান 25। এ ছিল তোমাদের 4 নং প্রশ্নের উত্তর। তোমাদের 5 নং প্রশ্নের ভিতরে ছিল 1/p সমান √5 - 2 হলে p স্কোয়ারের মান কত? দেওয়া আছে 1/p সমান √5 - 2 p, অর্থাৎ আমরা বিপরীতকরণ করছি এই জন্য 1/√5 - 2। তোমরা জানো এখানে যে √5 - 2 আমি উভয় পাশে √5 + 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ সূত্র ফলানির স্বার্থে আমি এই লব ও হরকে √5 + 2 দ্বারা গুণ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি a - b + b সূত্র হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ার, √r স্কোয়ার বাদ দিলে আমাদের 5 - 2 × 4 5 থেকে 4 গেলে 1, অর্থাৎ p এর মান পেলাম √5 + 2। এখন উভয় পাশে বর্গ করছি, p স্কোয়ার সমান বর্গ, অর্থাৎ এখানে a + b হোল স্কোয়ার সূত্র ফলাইছি। a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, √r স্কোয়ার গেলে এখানে 5 + 2 × 4 4√5 + 4, অর্থাৎ এর ফলাফল দাঁড়িয়েছে 9 + 4/5। এ ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা সরাসরি চলে যাব এখন 3 নং সৃজনশীল প্রশ্নের ভিতরে। 3 নং সৃজনশীল প্রশ্নের ভিতরে তোমাদের যে প্রশ্নটি ছিল যে m সমান 0 হলে দেখাও যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। দেওয়া আছে m সমান 0, a প্লাস বি প্লাস সি সমান m, অর্থাৎ এখানে m এর মান হচ্ছে 0, এই পাশে প্লাস সি এই পাশে যায় মাইনাস সি, অর্থাৎ a প্লাস বির মান পেলাম আমরা -c। তোমরা এখন লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যে কোনো একটা দিয়ে করতে পারো, ওই লেফট হ্যান্ড সাইড নতুবা বাম পক্ষ। আমাদের বাম পক্ষে আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি কিউব মাইনাস a প্লাস বির মান হচ্ছে -c হোল কিউব মাইনাস 3ab, a প্লাস বির মান বসাইছি, অর্থাৎ 3টা মাইনাস গুণ করলে মাইনাস। তোমরা জানো 3টা মাইনাস যদি গুণ করি মাইনাসে মাইনাস হয় প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস, এই জন্য -c কিউব প্লাস 3abc প্লাস সি কিউব মাইনাস 3abc। এখানে 3abc প্লাস এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তোমার অঙ্কের ভিতরে কেটে দিবে না, আমি বোঝানোর সাথে কেটে দিলাম, সমান 0, অর্থাৎ আমাদের প্রমাণে ছিল 0। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইড লেখো তাহলে লেখবা রাইট হ্যান্ড সাইড, আর যদি বাম পক্ষ লেখো তাহলে লেখবা ডান পক্ষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এ ছিল তোমাদের 3-এর ক নং প্রশ্নের উত্তর। আমরা চলে যাব 3-এর খ নং প্রশ্নের উত্তর। 3-এর খ নম্বর প্রশ্ন ছিল c সমান 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। দেওয়া আছে c সমান 0, a প্লাস বি প্লাস সি সমান m, অর্থাৎ c এর মান 0, a প্লাস বির মান পেলাম আমরা m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি এর মান 0 বসাইলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম m, এবং a কিউব প্লাস বি কিউব সমান p কিউব। আমাদের বাম পক্ষ ছিল m কিউব প্লাস 2p কিউব, m এর মান হচ্ছে a প্লাস বি হোল কিউব প্লাস 2, p এর মান p কিউবের মান হচ্ছে a কিউব প্লাস বি কিউব। এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব।
প্লাস 2a³ প্লাস 2b³। এখন দেখতে পাচ্ছি a³ একটা, n হচ্ছে দুইটা, তাহলে তিনটা। 3a² 3ab² b³ একটা আর দুইটা হচ্ছে তিনটা। সব জায়গায় 3 রয়েছে, এই জন্য আমি 3 কমন নিয়েছি। তাহলে কমন নেওয়ার পরিবর্তিতে থাকছে a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³। এখন দেখতে পাচ্ছ এখানে a³ a² b, এই দুইটার ভিতরে যেটা কম রয়েছে অর্থাৎ স্কোয়ার কম রয়েছে দুই পাশে, এই জন্য আমি স্কোয়ার কমন নিয়েছি। কমন নেওয়ার পরিবর্তিতে রয়েছে a প্লাস b প্লাস এখানে b² কমন নিলে হচ্ছে a প্লাস b দুইটা থেকে একটা লিখেছি কমন। তার পরবর্তীতে হচ্ছে a² প্লাস b² 3 রয়েছে। a প্লাস বির মান হচ্ছে m আর a² প্লাস b² মান হচ্ছে n। এ ছিল তোমাদের ডান পক্ষ 3-এর ঘ নং প্রশ্নের উত্তর। আমরা সরাসরি চলে যাব 3-এর ঘ নং প্রশ্নের উত্তর। 3-এর ঘ নং প্রশ্নের ভিতরে ছিল m সমান 10 এবং n সমান 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান বের করো। দেওয়া আছে m সমান 10, a প্লাস বি প্লাস সি সমান m, অর্থাৎ m এর মান হচ্ছে 10, n সমান 38, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান n, n এর মান হচ্ছে 38। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ আমরা এখানে 2ab প্লাস 2bc প্লাস 2c এই জায়গায় অর্থাৎ সাইড চেঞ্জ করেছি। আমরা সাইড চেঞ্জ করার পরবর্তীতে লাইন যেটা পেয়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে a প্লাস বি প্লাস সি মান হচ্ছে 10 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 38, অর্থাৎ 10 10 100 মাইনাস 38, 100 থেকে 38 গেলে হচ্ছে 62। আমরা এখানে দুই গণনা আছে ওই পাশে যে ভাগ, অর্থাৎ ভাগ করলে আমাদের ab প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব প্রদত্ত রাশি ছিল আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখানে স্কোয়ার দেখতেই পাচ্ছ একটা, এখানে একটা, তাহলে 2a স্কোয়ার, এরকমভাবে বি স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার, সি স্কোয়ার আর সি স্কোয়ার হচ্ছে 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। 2 কমন নিছি, কমন নেওয়ার পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস 2 কমন নেওয়া ab মাইনাস মাইনাসে প্লাস বিসি মাইনাস মাইনাসে প্লাস সি। এর পূর্ববর্তীতে তোমরা দেখেছো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 38 মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি এর মান পেয়েছে আমরা 31। 38 দোকানে 76 মাইনাস 31 দোকানে 62, অর্থাৎ 76 থেকে 62 বিয়োগ করলে আমাদের ফলাফল হবে 14 অর্থাৎ 14। তাহলে নির্ণয় মান পেয়ে গেলাম আমরা 14। এর পরবর্তীতে আমাদের যেটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, ক নম্বর প্রশ্ন ছিল উপাত্ত সময় সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31 এবং পরিসর হচ্ছে 19। সর্বোচ্চ সংখ্যা সূত্র হচ্ছে পরিসর প্লাস সর্বনিম্ন সংখ্যা মাইনাস 1। পরিসর হচ্ছে 19, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 13 মাইনাস 1, অর্থাৎ 19 আর 31 যোগ করলেও 121 মাইনাস 1 অর্থাৎ 120। এ ছিল তোমাদের 1 নং প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে তোমাদের চলে যাব আমি সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর ভিতরে ছিল তোমাদের 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21। এখানে n হচ্ছে 7, অর্থাৎ তোমরা গুণে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে মধ্যক অবশ্যই বেজোর, মধ্যক বেজোরের সূত্র হচ্ছে n প্লাস 1/2, এখানে n হচ্ছে 7 প্লাস 1/2, অর্থাৎ আমরা পদ পেলাম 4, অর্থাৎ 4তম পদে তোমরা এখানে চিন্তা করে দেখবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে চতুর্থতম পদ হচ্ছে 12, আমি 4তম পদ হচ্ছে 12। এ ছিল তোমাদের 2 এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 3 ছিল তোমাদের সংখ্যাগুলোর গড়। অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, আমি সংখ্যাগুলোর গড়ের সূত্র জানি আমরা রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। এখানে যে রাশিগুলো রয়েছে আমি সেম হুবহু মাঝখানে যোগ দিয়ে ওই রাশিগুলো লিখছি ভাগ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি সংখ্যা রয়েছে, এই জন্য 11 দিয়ে ভাগফল রয়েছে 0.5454। এ ছিল 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপর আমরা সরাসরি চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন 4। সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর ভিতরে ছিল কোন শ্রেণীর 45 শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন হলে গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 14 কেজি হলে শিক্ষার্থীর গড় ওজন। এখানে দেখতেই পাচ্ছ 30 জন বালকের গড় ওজন আছে 52 কেজি। তাহলে 30 জন বালকের মোট ওজন গড় ওজনের 30 দিয়ে গুণ করলে আমাদের মোট ওজন হলো 1560। অনুরূপভাবে 15 জন বালিকার মোট ওজন গুণ করে পেলাম আমরা 600 কেজি। 45 জন শিক্ষার্থীর মোট ওজন, তাহলে এখানে 45, এখানে 30 আর 15, অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে 30 আর 15 যোগ করলে হবে 45। তাহলে 45 জন শিক্ষার্থীর মোট ওজন পেলাম 2160।
তাহলে 45 জন শিক্ষার্থীর গড় ওজন 2160, আমাদের মোট সেগুলো সংখ্যা আছে 45, এই জন্য 45 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 48 কেজি। সংক্ষিপ্ত প্রশ্ন 5 ছিল তোমাদের সংখ্যাগুলো, অনেক সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো প্রচুরক। তোমরা জানো যে সংখ্যাটা একাধিকবার থাকে, যে উপাত্তের সংখ্যাগুলো একাধিকবার থাকে ওই সংখ্যাটাই হয় ওই উপাত্তের প্রচুরক। এখানে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার তোমরা দেখতে পাচ্ছ 25 এবং 28, অর্থাৎ 25 এবং 28, 25 রয়েছে দুইবার এবং 28 রয়েছে দুইবার, এই জন্য নির্ণয় প্রচুরক হচ্ছে 25, 28। এর পরবর্তীতে আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন 4। সৃজনশীল প্রশ্ন 4-এর ভিতরে ছিল তোমাদের ক নাম্বার, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র। তাহলে চলকের পরিচয়ের সময় আমরা মধ্যক নির্ণয় সূত্র জানি L প্লাস n/2 মাইনাস এফসি গুণন h/fm। L হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ওর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে ব্যবধান, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই ছিল তোমাদের চলকের পরিচয়। খ নাম্বার ছিল সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে যেহেতু আমাদের সারণীর ভিতরে শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেছি, দেখতেই পাচ্ছ তোমরা মধ্যমান। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ তোমাদের ছকের ভিতরে অবশ্যই 5টা উপাদান থাকতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, অবশ্যই মনে রাখবা, ছকগুলো অবশ্যই পেন্সিল দিয়ে ভরাট করবে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ছকগুলো আঁকিয়ে নিবে। এখানে শ্রেণীব্যক্তি দেওয়া ছিল, আমরা মধ্যমান বের করার নিয়ম হচ্ছে যে দুইটা শ্রেণীব্যক্তি আছে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমানটা হয়ে যাবে। সবগুলো মধ্যমানে কীরকম গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তোমরা জানো ধাপ বিচ্যুতি বের করতে হলে আমাদের প্রথমে আনুমানিক গড় চিন্তা করতে হয়। তোমরা এখানে মধ্যমানের যে কোনো একটা এর মান ধরলে ধাপ বিচ্যুতি প্রত্যেকটা ঘরের মান পেয়ে যাবে। আমি এখানে এর মান ধরছি 75 অর্থাৎ 5। তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে এর মান ধরে নিয়েছি 75.5। অর্থাৎ তোমরা যদি এই ঘরের মান -2 পেতে চাও তাহলে এই ফর্মুলা অনুসারে তোমরা কাজটা করবে, অলরেডি কাজটা হয়ে যাবে। FIUI অর্থাৎ গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল হচ্ছে এগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সামেশন FIU এর মান পেয়েছি আমরা -4, n এর মান পেয়েছি 15। তাহলে আমরা গড় নির্ণয়ের সূত্র জানি a প্লাস সামেশন FIUI/n গুণন h। এর মান ধরছি আমি 75.5 প্লাস সামেশন FIU এর মান হচ্ছে -4, n এর মান হচ্ছে 15 গুণন h হচ্ছে ব্যবধান 10। অর্থাৎ মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস 4/40/50, 40 50 দিয়ে ভাগ করলে তোমাদের হবো সূত্রটি হবো 0.8, অর্থাৎ বিয়োগ করলে 74.7। এ ছিল তোমাদের 4-এর খ নং প্রশ্নের উত্তর। 4-এর ঘ নম্বর প্রশ্ন ছিল তোমাদের একটি বহুভুজ অঙ্কন করো। কাজে বহুভুজ অঙ্কন করতে তোমরা একটা জিনিস মনে রাখবে, বহুভুজ অঙ্কন করার সময় অবশ্যই মধ্যমান থাকতে হবে, আমাদের মধ্যমানটা করে নিতে হবে। শ্রেণীব্যক্তি গণসংখ্যা দেওয়া আছে, আমি মধ্যমানটা বের করে নিয়েছি। মধ্যমানটা বের করার পরে তোমরা ছক কাগজে আমি একটা চিত্র দেখতেই পাচ্ছ, এই ছক কাগজটা অবশ্যই তোমরা গ্রাফ কাগজে আঁকিবে। আমি এখানে স্কেল দিয়ে সুন্দর করে বোঝানোর স্বার্থে কলম দিয়ে দাগ টেনে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটি বহুভুজ দেখা যাচ্ছে, অঙ্কন করা দেখা যাচ্ছে। এই বহুভুজটি তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে গ্রাফ কাগজে আঁকিয়ে নিবে। আমি ছক কাগজে OX বরাবর নেওয়া হয়েছে মধ্যমান এবং OY বরাবর নিয়েছি গণসংখ্যা নিয়ে পুরা বহুভুজটা আমি অঙ্কন করে নিয়েছি। ছক কাগজে লেখা হয়েছে x অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক নিয়ে শ্রেণীব্যক্তি মধ্যমান, y অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক নিয়ে বহুভুজ আঁকানো হয়েছে। মূলবিন্দু থেকে দেখতেই পাচ্ছ ও হচ্ছে মূলবিন্দু, এখানে যে সংখ্যাটি হয়েছে 55.5 এর পূর্ব পর্যন্ত আমি এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করছি। অর্থাৎ মূলবিন্দু ও থেকে 55.5 এর পূর্ব পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 55.5 এর গণসংখ্যা হচ্ছে 8, এই জন্য 8 এর জায়গায় আমি কি চিহ্নিত করেছি বিন্দু দিয়ে। এরকমভাবে 65.5, 75.5 এরকমভাবে প্রত্যেকটি ঘর। এখানে দেখতে পাচ্ছ বাম পাশে অর্ধেক এবং ডান পাশে অর্ধেক, অর্থাৎ এখানে বাম পাশে অর্ধেক আমি কম নিয়ে ডান পাশে অর্ধেক বাড়িয়ে দিয়েছি। এই ছিল তোমাদের বহুভুজ আঁকানো। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবা, খাতায় অ্যাসাইনমেন্ট করার সময় অবশ্যই পেন্সিল দিয়ে দুই পাশে তোমরা স্কেল করে নিবে, সুন্দর করে স্কেল করে নিবে। আর এই বহুভুজটা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে খাতার ভিতরে গ্রাফ কাগজের ভিতরে আঁকিয়ে নিবে। এই ছিল তোমাদের গণিত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।